আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাপড়গুলো এত গর্জিয়াস, আর ভিডিওতে দেখতে তো আরও অনেক বেশি সুন্দর, সামনাসামনিও অনেক সুন্দর। তবে বয়স ভেদে এই কাপড়গুলো পরতে হবে বা ইউজ করতে হবে। বলেন তো আজ আমি কোথায় গিয়েছি? বলবো, সবার শেষে বলবো আমি আজ কোথায় গিয়েছি। এই তো কাপড়গুলো ধরে ধরে দেখছিলাম। আমি আর আমার ননস গিয়েছি। আমি সাধারণত আপার সাথে প্রচুর ঘোরাফেরা করি। আপা আর আমি, আমাদের বন্ডিংটা অনেক ভালো। আমরা প্রচুর ঘুরে বেড়াই, সময় পেলে সুযোগ পেলেই আমরা ঘুরে বেড়াই। এই তো এই সাদা কাপড়টা আমার খুব বেশি ভালো লেগেছিল, বাট যেহেতু আমি থ্রি পিসটা কম পরি, জর্জেটের মধ্যে বোরখা পরি, বোরখার কাপড়ই মূলত দেখছিলাম, কিন্তু সেই রকম পছন্দ হচ্ছিল না। শেষের দিকে গিয়ে পছন্দ হয়েছে। আর এই কাপড়টা ভালো লাগছিল, এই কাপড়গুলো দেখছিলাম। এগুলো থ্রি পিস ছাড়া আর কিছু বানালে ভালো লাগবে না। আর ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কাপড় দেখলাম। বিশেষ করে গর্জিয়াস কাপড়গুলো দিয়ে বাচ্চাদের কাপড় বানালে খুব ভালো লাগবে। এই কাপড়গুলো ভালো লাগছিল, তবে অনেক বেশি কালারফুল আর অনেক বেশি গর্জিয়াস ছিল। প্রাইস মোটামুটি লেভেলের মধ্যেই ছিল, দামাদামি করে কিনতে পারলে অনেক ভালো। আর এই কাপড়গুলো আমার ভালো লাগছিল। প্রায় সেম ক্যাটাগরি, বাট অনেক কালার ছিল, অনেকগুলো কালার। আর এগুলোতে চুমকি বসানো ছিল, স্টোন বসানো থাকলে হয়তো আরও বেশি সুন্দর হতো। যাই হোক, খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে অনেক কাপড় পছন্দ হয়েছে। আপনাদেরকে দেখাবো কোনটা কোনটা বেশি ভালো লেগেছিল। তবে আমার যেটা বোরখার জন্য ভালো লেগেছিল, ওইটা আমি প্রাইজে বনিবনা হচ্ছিল না বলে কিনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি হাই প্রাইস চাচ্ছে, আর আমি যেই প্রাইস বলছিলাম সেই প্রাইস উনি দিচ্ছিল না। এই কাপড়টা আমার বোরখার জন্য পছন্দ হয়েছিল। এত সুন্দর, ভিডিওতে এটা ডিপ কালার দেখতে মনে হলেও সামনাসামনি এটা কিন্তু এতটা ডিপ কালার ছিল না, অনেক লাইট একটা কালার। আর এটা একদম পাকিস্তানি জর্জেটের মধ্যে ভেলভেট দিয়ে ওয়ার্ক ছিল। এই হচ্ছে দোকানের নাম। এটা 2-3 বার করে আমরা ঘুরে ফিরে কিনতে গিয়েছি, কিন্তু উনি কিছুতেই দাম ছাড়ছিল না। কাপড়গুলো দেখে বুঝতে পারছেন কোথায় গিয়েছি। বলেই দেই কোথায় গিয়েছি। আমি গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট, চাঁদনি চক মার্কেটে, নিউ মার্কেটের অপোজিটে। এই চাঁদনি চক মার্কেটের খুব সুনাম শুনতাম যে প্রচুর কাপড় আসে, অনেক কম দামে ছাড়ে, কিন্তু কথাটা একেবারেই ভুল। কম দামে কোনো কাপড়ই আমি দেখলাম না। যেই কাপড়টাতেই হাত দিবেন, যেটাই আপনার পছন্দ হবে, এটারই একটা হাই প্রাইস বলে বসা থাকে। এই কাপড়গুলো খুব ভালো লাগছিল। একটু যাদের বয়স কম, এই 18-20-এর মধ্যে, তারা এই কাপড়গুলো দিয়ে যে কোনো কিছু বানিয়ে পরলে ভালো লাগবে দেখতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান অবশ্যই ঘুরে দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এই ড্রেসের কাপড়টা আপা কিনেছে, আপা আরও কয়েকটা কাপড় কিনেছে। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা এমনভাবে কাপড় খুলে রেখেছে যে কোনোটাই ধরে বের করতে পারছিলাম না। আপনারা আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও অনেক ঘোরাফেরা করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, শেয়ার করব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো চেক করবেন। এই হচ্ছে সেই কাপড়টা, কিন্তু কাপড়ের সৌন্দর্যটা ভিডিওতে বা মোবাইলে ক্যাপচার হয়নি। এটা সুন্দর একটা গ্লিটার দিয়ে রোজ প্রিন্ট করা ছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।